আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি সিলেটের গোলাপগঞ্জ সাদা পাথর স্পটে। তো এখান থেকে 100 টাকার বিনিময়ে আমরা নৌকার টিকিট কেটে নিলাম। এখান থেকেই মেন যেই পয়েন্ট, ভিউ পয়েন্ট, সেখানে দেখতে পাচ্ছেন আমরা সবাই, দেখতে পাচ্ছেন আমাদের সাথে সবাই আছে এখানে, এবং দেখছেন এই নদীটা দিয়েই সাদা পাথর মেন যে ভিউ পয়েন্ট, সেখানে আমরা যাব। সামনে দেখতে পাচ্ছেন সাদা পাথর মেন ভিউ পয়েন্ট। যদিও এর আগে আসছিলাম, খুব ভালো লাগছিল এখানে এসে, এবং এখানে আমার এটা দিয়ে দ্বিতীয়বারের আসা, তবে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যারা ছিল সবাই 8 জন। তো একটি নৌকাতে 8 জন করে ওঠার নিয়ম। দেখতে পাচ্ছেন আমাদের সবাই নাহি আঙ্কেল আছে, ভাই আছে, আরও কিছু আছে। যদিও অনেক রোদ, তবে বেড়ানোর যে মজাটা, সেই সুন্দর ক্লাউড ওয়েদার থাকলেই বেড়ানোর মজাটা পাওয়া যায়। সবকিছু ওয়াও লাগছে না, একবারে চারিদিকে সবকিছু ওয়াও। এরকম আছেন ওই দিকে ক্যামেরাটা ভালো রাখো। দেখেন ওইদিকে আপনারা যে পাথরটা, সাদা পাথর বা সাদা মাটির টিলা দেখা যাচ্ছে, এটা আসলে মূলত পাহাড়। এটা যতদূর সম্ভব বাংলাদেশ না, ওটা বাংলাদেশের বাইরে, ইন্ডিয়া ভিতর করছে। তো মূলত ওখানে আমাদের ইচ্ছা থাকলেও আমরা ওখানে যেতে পারবো না, তার কারণ আমরা আমাদের এদিক দিয়ে যাওয়ার মতো পাসপোর্ট ভিসা ওইরকম কিছু নাই, বা এদিক দিয়ে ওইভাবে যাওয়াও যায় না। আমরা আসছি মূলত 10 দিন 12 দিনের সফরে। তো এখানে আসছি শুধু আমরা বাংলাদেশের ভিতরেই ঘুরতে পারবো, এই কারণে আমরা ওখানে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা ওখানে যেতে পারতেছি। তো আমরা এখন যাইতেছি সাদা পাথর দেখার উদ্দেশ্যে। এখান থেকে আমরা ছোটো ছোটো ট্রলার নিয়ে রওনা দিয়েছি। তো আমাদের একসঙ্গে আরও 41-42 জন আছে, কিন্তু সবার এই ছোটো ট্রলারে তো ওইভাবে নিয়ে ঘোরা সম্ভব না, বা এখানে ওইরকম সিস্টেমও নাই। এখানে যেহেতু সব কিছু আইনানুগভাবেই চলতেছে, তো একটি করে ট্রলারে 8 জন করে সদস্য যেতে পারবে। তো আমরা একই সাথে যে কয়েকজন আসি তার ভিতর থেকে 8 জন কাছের মানুষ আমরা সব একসঙ্গে আসছি। তো দেখেন আপনারাও সব ঘুরে, আপনারাও ভিডিওতে অনেক কিছু দেখতে পাবেন। তো আমার স্নেহের ভাতিজা রাসেল, আমার মানে ব্লগটা আপনারা সবসময় দেখবেন এবং তাকে লাইক কমেন্ট করবেন, যেন সে তাড়াতাড়ি একটা ভালো একটা পজিশন দিতে পারে। ওকে ভাই, ধন্যবাদ দাদা আপনাকে। দেখতে পাচ্ছেন সামনে আমাদের সাথে এবং অনেকগুলো এরকম ট্রলার আছে, সবাই সেই মেন ভিউ পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে সবাই রওনা দিয়েছে, এবং সাথে আমরাও আছি। এবং দেখতে পাচ্ছেন যে এগুলো পাহাড় বড় বড় সব দেখা যাচ্ছে, এগুলো সবগুলাই ইন্ডিয়ার ভেতরে, সেখানে আমরা যেতে পারবো না। দূর থেকেই যেই মেন সৌন্দর্যটা আমাদের উপভোগ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, সেটা এখানে না আসলে বোঝা যাবে না। তো আমাদের সবার বছরে একবার হলেও বিভিন্ন জায়গায় ঘোরা উচিত, আল্লাহর সৃষ্টি দেখা উচিত। আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটা সৃষ্টি করেছেন, সেটা ভ্রমণ করার মাধ্যমে জানা যাবে। যদিও আমি কালকে অসুস্থ হয়ে গেছিলাম, সেজন্য ভিডিও করতে পারি নাই। তো আজকে আমি অনেকটা আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, সেজন্য আজকে ভিডিওটা করতেছি। সামনে দেখতে পাচ্ছেন আমাদের সাথে আরও একটি নৌকা, তারাও চলে আসছে অলরেডি। তখন দেখতে পাচ্ছেন সামনে আমাদের নেমে যেতে হবে, এখান থেকে একটু সামান্য কয়েক মিনিট হাঁটতে হবে, তারপরে মেন ভিউ পয়েন্টে যেতে পারবো। ভাই
হোটেলে কোনো ব্যাপার না। ফাইনালি আমরা নৌকা থেকে নামলাম। তো এখান থেকে কিছুক্ষণ হাঁটলেই আমরা মেন ভিউ পয়েন্টে যেতে পারবো। প্রায় 7 মিনিটের মতন হাঁটতে হবে, তাইলে আমরা মেন ভিউ পয়েন্টে যেতে পারবো। দেখতে পাচ্ছেন আমরা সবাই সব এক জায়গায় তো হবে তো। ফাইনালি আমরা মেন ভিউ পয়েন্টে চলে আসছি। কিছুক্ষণ হাঁটার পরে আমরা এখানে এসে পৌঁছালাম। দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানেও। সেই সাদা পাথরের ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র। দূরের কি বিশাল পাহাড়, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি ঘটনাই সুন্দর। দেখতে পাচ্ছেন অনেক পিচ্ছিল পাথর, সাবধানে অনেক, এদিক দিয়ে অনেক সাবধানে চলাফেরা করতে হবে, তাছাড়া বিভিন্ন ধরনের অঘটন ঘটে যেতে পারে। সবাই নেমে পড়ছে, কিন্তু আমার নামা হচ্ছে না, আমি অনেক অসুস্থ। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।